গত কয়েকদিন ধরে মন মেজাজ একদম ভালো ছিল না, সেই জন্য কোনো রকম ভ্লগ ভিডিওস করার মতো একদমই ইচ্ছে ছিল না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা ছিল 29th মে, সেদিন ছিল শুক্রবার। সেই দিনকার ভিডিও। আমার বর ডিউটি থেকে এসেই আমাকে বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা কোথাও বেরোবো। শুনি তো আমার মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আসলে কি বলতো, যখন বর ডিউটি থেকে এসে বলে না যে রেডি হও কোথাও বেরোবো, তখন মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হয়। তোমরা দেখতেই পারছো আমার মাথার মধ্যে এক গাদা তেল দেওয়া, তেলে চপচপ করছে। ওই অবস্থাতেই আমি বেরিয়েছি। কি করব, এত রাত করে আমি যদি শ্যাম্পু করতে যাই তাহলে তার পরের দিন আমাকে বিছানা ছাড়া আর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। তোমরা দেখতেই পেলে মাথা ভর্তি তেল নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেছি। আর মেইন কথা গাইস, এখন বিয়ে হয়ে গেছে আমার, কেই বা দেখবে আমাকে? তো যেমন আছি তেমন করে বেরিয়ে গেলেও কিচ্ছু যায় আসে না। একটা সময় ছিল যখন রেডি হতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত, আর এখন 5 মিনিটে রেডি হয়ে যাই। তাহলে এখন আর ফালতু পক পক না করে এবার মলে যাওয়া যাক। সেদিন কিন্তু দুপুরবেলার দিকে হালকা বৃষ্টি হয়েছিল, জানি না সেই জন্যই রাস্তায় এত জ্যাম ছিল কিনা। দেখো, তোমাদের সাথে এতক্ষণ এত বক বক করতে করতে আমরা প্রায় ফিনিক্স মলের কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে ফিনিক্স মল। আর ফিনিক্স মলের উল্টো দিকের রাস্তাটা, মানে এই যে আমরা যে যাচ্ছি এই রাস্তাটাতে, এই মলটার জন্যই কিন্তু এতটা ভিড় থাকে সবসময়। গাইস, তোমরা জাস্ট একটা জিনিস ইম্যাজিন করো, মানে তোমাদের সাথে যদি এরকম কিছু হয় যে তোমরা মাথা ভর্তি এরকম তেল নিয়ে মলের ভেতরে ঢুকছো, এইরকম দুঃসাহস কোনো মেয়ের আছে? থাকলে আমায় কমেন্টে জানাও প্লিজ। আর এই যে সারাক্ষণ ফোনে বিজি। তো চলে এসেছি, এটাই ছিল রিলায়েন্স ডিজিটালের শপ। আমরা যাচ্ছি হচ্ছে এয়ার ফ্রায়ারের সেকশনে। তো আমি আর আমার বর মিলে চলে এসেছি এখানে। তো দুজন মিলে চুজ করছিলাম আর কিছু কথাবার্তা বলে যাচ্ছিলাম কোনটা ভালো হবে না হবে, সেই সমস্ত কিছু ডিসাইড করার পরে এখন আমরা চুজ করেছি কেন্ট 6.5 লিটার এয়ার ফ্রায়ার। এটার দাম কিন্তু ছিল 6000 অ্যাভাভ কিছু, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই। আর ডিসকাউন্ট পেয়েছিলাম, কি 5%-এর মতো ডিসকাউন্ট দিয়েছিল ওরা। তো 5600 অ্যাকচুয়াল দাম পড়েছিল। ইস, বেচারা এইভাবে নিয়ে যাচ্ছে, এত দেখে হাসি পাচ্ছিল। হাসতে হাসতে বেরোচ্ছি আর ভাবছি যে না বাবা, এখন অত হাসা যাবে না, পরে রাস্তায় গিয়ে তো আমাকেই নিয়ে যেতে হবে, তখন ও যে আমার উপরে আসবে। আমরা না বেরিয়েই দুজনকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমরা ঠকে গেলাম না তো? তারপরে আমার তরফ থেকে রিপ্লাইটা ছিল, আরে কুছ তো শরম করো, আমরা মলে এসেছি, বার্গেনিং করার জায়গায় আসিনি, এখানে সব কিছু অরিজিনাল প্রাইসেই পাওয়া যায়। এবার আরামসে আমি মজা করতে করতে যাচ্ছি, বাট যখন গাড়িতে উঠবো তখন তো আমাকে ওটা নিতেই হবে। এতক্ষণ বেশি হাই করছিলাম, এই দেখো আমার পালা চলে এসছে। আজকের মতো ফিনিক্সকে বাই, তাহলে আবার পরে দেখা হবে। আর তারপর রুমের রাস্তায় যেতে যেতে অর্ধেক রাস্তায় এক হাতে তো আমি মোবাইলে ভিডিও করছিলাম, আরেক হাতে এয়ার ফ্রায়ারটা ছিল। তো একটা স্পিড ব্রেকার ছিল, তো সেখানেই এয়ার ফ্রায়ারটাতে, মানে আমার হাতে এয়ার ফ্রায়ারটা ছিল, এবার সেটা না একটু নড়চড় হয়ে গেছিলো, সেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার বড় ওপেন করে নিচ্ছি এয়ার ফ্রায়ারটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। বাই।